তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই। স্যাটের মন্ত্রী, স্যাটের প্রধানমন্ত্রী, হ্যাঁ এখনো সে বাংলাদেশে 6 কোটি আছে কাঙ্গালি। এখন কিন্তু আন্দোলনটা আসলে কোটা বা ওখানে একদমই সীমাবদ্ধ নয়, এখন এটা আসলে সরকার পতনের আন্দোলনে চলে গেছে। আমি যদি গেছে আপুটের কথাগুলো কিন্তু 100% সত্যি। কোটা আন্দোলন কিন্তু এখন আর কোটা আন্দোলন নেই। আগে কোটা আন্দোলন থাকলে কিন্তু এখন কিন্তু এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে চলে গেছে। আমি অলরেডি খবর পেয়েছি। গাইস, ইতিমধ্যে সমন্বয়করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা দাবি জানিয়েছেন। এইটা কিন্তু আপনারা সকলে শুনেছেন এবং সকলে জেনেছেন। এখন তাহলে সত্যি কি দেশের জনগণ কি চায় এই সরকারের পতন? তাই আজকে এমনই কিছু মুখ থেকে শুনবো তারা কি চায় এই সরকারের কাছে। ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অবিলম্বে এখনই খুনি হাসিনার সরকারের পদত্যাগ দাবি করছি। এনারা হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা, তারাও ছাত্রদের সমর্থন জানিয়ে এই সরকারের পতন চাচ্ছে। যোদ্ধা হিসেবে আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি। এখন দেখার বাকি এই সকল মুক্তিযোদ্ধাদের কথা শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী। এরকম শত শত লাশ ফেলে দেবার পর তারপরেও নির্লজ্জের মতো যখন ক্ষমতায় বসে আছে তখন আমার আন্দোলনের আর কিছু নাই। এই ভদ্রলোকের কথাগুলো কিন্তু একেবারে উড়িয়ে দিবার মতো কথা নয়। আপনাকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে, বাকিটা জনগণ বুঝে নেবে। জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। কতটা আবেগপূর্ণ হয়ে এই কথাগুলো বলেছেন তিনি। যে কথাটা না বললে হয় না, এই দেশের জনগণ এখন ওনাকে চাইতেছে না, এটা উনি বুঝতেছেন না কেন? আমি তো বুঝি না। আপনি 10-এ 10 পাইছেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, এই কথাটা যেন উনি মনে রাখেন। একজন মায়ের কথা শুনে নিজেই অবাক হয়ে গেলাম। সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান নেওয়ার মালিকও আল্লাহ। খুব ভালো লাগলো এই মায়ের কথাগুলো। খুনি কখনো খুনের বিচার করে না, যেহেতু এই সরকার খুনি তার পদত্যাগ করতে হবে আজকে এই মুহূর্তে। গাইস, ইতিমধ্যে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন এবং এই সকল শহীদের বিচার নাকি সরকার করছেন না। দেশের জনগণ, ছাত্র জনতা কেউই ওনাকে চায় না। গাইস, এই ছোট্ট আপুটার কথাগুলো শুনে আমি অবাক না হয়ে আর পারলাম না। আমরা কোনো খুনির সাথে বৈঠকে বসবো না, আমরা বসবো তখনই যখন উনি গদি ছেড়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাই। রাস্তায় নেমে সরকারকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে হবে। গাইস, কেউ দেখে এই সরকারকে চাচ্ছে না, কিন্তু প্রধানমন্ত্রী কেন এটা বুঝতেছেন না আমি বুঝি না। আপনার বোঝা লাগবে না, সরকার বুঝলেই যথেষ্ট। তদন্ত কমিটি চাই না, আমরা এই সরকারকে চাই না। কিসের তদন্ত কমিটি? এই তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করি, সরকারকে প্রত্যাখ্যান করি। এখন আমাদের এই ম্যাডামের দাবি সরকারের সকল তদন্ত কমিটি প্রত্যাখ্যান এবং সকল নেওয়া দফা দাবি প্রত্যাখ্যান। দাবি দফা কোনো কিছু নাই, এখন সরকারের পতন, বাস তারপর কোটা নিয়ে কথা। আগে ম্যাডাম সরকারের পতন চান, তারপরে কোঠা নিয়ে কথা বলতে চান। কেন আসবো না? আমার দেশের এই অবস্থা, প্রত্যেকটা আমার ভাই বোনদের মারা হচ্ছে, প্রত্যেকটা শিক্ষককে আটক করা হচ্ছে, আমি কেন আসবো না? আমি নিজেও একজন শিক্ষার্থী। গাইস, নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, হ্যাঁ আমাদের আরোহী মিমাপু হাতে দাবি নিয়ে রাস্তায় এসে দাঁড়াইছেন। মিমাপুর হাতে আমি দেখতে পাচ্ছি দাবি আমার একটাই, সরকারের পতন চাই। আর এই কথাটা আমাদের মিমাপুর খালি হাতেই সীমাবদ্ধ নয়, তিনি মুখেও বলেছেন। আমি নিজে একজন ক্ষুদ্র আর্টিস্ট এবং শিক্ষার্থী, এইসব অন্যায় মেনে নেওয়া তো সম্ভব না, তাই আমি এখানে দাঁড়িয়েছি। আমার দাবি একটাই, আমি সরকারের পদত্যাগ চাই। কথাটা ঠিকই বলেছে। ধন্যবাদ জানাচ্ছি আমি মিমাপুকে ছাত্রদের পাশে থাকার জন্য। গাইস, সব দফা টফা বাদ দেন, তার আগে বলেন এই আপুটাকে আপনারা চিনতে পারছেন তো? না না, আমাদের এই সাহসী আপুটা একাই গোটা পুলিশ এবং সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন করিয়েছিলেন। লজ্জা লাগে না ভাই? এগুলো ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনোভাবে লজ্জা লাগে না? কালকে খাইতে মায়ের, আজকে প্রশ্ন নিয়ে আসেন। এই আপনারা কি পড়াশোনা খারাপ হয়েছে? আমাদের এই সাহসী আপি বলছেন দফা 1 দাবি 1 স্বৈরাচারের পদত্যাগ। এই জায়গায় একটাই, 9 দফা এখন কোনো দাবি নাই, দাবি এখন একটা। এবং এটা শুধু স্টুডেন্টের দাবি না, এটা জনগণের দাবি। এটা জনগণের দাবি। দফা 1 দাবি 1 স্বৈরাচারের পতন চাই। আমরা এই সাহসী আপুটা প্রথম থেকে আপুটা দাবি জানিয়ে যাচ্ছেন এবং এখনো জানিয়ে যাচ্ছেন। সেলুট আপু আপনাকে। মেনতা বুঝেন তো, ওর বাপ ছিল কম্বল চোর আর ও ছিল বুট চোর, বুঝছেন? এক কথাই বলি। গাইস, আপুটার মুখে দেখি যা আছে তাই বলছে, আর এমন কথা বলতে বুকের দম লাগে, বুকের দম। আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার মনে হয় অনেক কারণ আছে। এতে কিছু নেই, এমন বাচ্চারা দাঁড়িয়ে আছে, আমাদের সাইদ মুক্ত পানি, সবাইকে পানি দিয়ে বেড়াচ্ছে, সেসব বাচ্চাকে মেরে ফেলছে। তাহলে আমাদের দাবি কি হতে পারে ভাই? আজকে বলেন। গাইস, বর্তমান সরকারকে কেউ চাক বা না চাক এইটা আমি বুঝি না। এত ছাত্রছাত্রী শহীদ হয়েছে, এটা ভেবেই খুব শীঘ্রই পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি।
নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার দুইটি প্রশ্ন। নাম্বার 1, আপনারা কি চান এই সরকারের পদত্যাগ? নাম্বার 2, সরকার এখন কি করবে, আরো লাশ ফেলাবে না পদত্যাগ করবে? আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। সবার সুস্থ কামনা করে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।